রবীন্দ্র জয়ন্তী, আর সেই রবীন্দ্র জয়ন্তীতেই বাংলায় নতুন সরকার, বাংলায় নতুন সরকারের শপথ গ্রহণ। ১৬ আনায় বাঙালি আনায় এবার মন্ত্রিসভায় শপথ গ্রহণ হবে। বিরোধী দলনেতা কে হবেন সেটা নিয়ে সংশয় রয়েছে। যে তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল সেই তকমা কতটা ঝেড়ে উঠতে পারবে বিজেপি আগামী দিনে, সেটা সবথেকে বড় তাদের কাছে চ্যালেঞ্জ। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। বাংলার মাটি বাংলার ভোটে অবশ্যই আমরা নজর রাখব ৯ মের দিকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সেই রবীন্দ্র জয়ন্তী, আর সেই রবীন্দ্র জয়ন্তীতেই বাংলায় নতুন সরকার, বাংলায় নতুন সরকারের শপথ গ্রহণ। কি থাকছে সেই শপথ গ্রহণে, কারা কারা উপস্থিত থাকছেন, এবং সেই শপথ গ্রহণে বাংলার অস্মিতাকে একেবারে শান দিয়ে বঙ্গ বিজেপি তারা চাইছেন একেবারে বাঙালি আনায়, ১৬ আনায় বাঙালি আনায় এবার মন্ত্রিসভায় শপথ গ্রহণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের ধুতি পাঞ্জাবি পোশাকে দেখতে পাওয়া যাবে। নিশ্চিত করে বাংলায় যারা বিজেপির নতুন বিধায়ক হয়েছেন, শুভেন্দু অধিকারী তো বটেই, শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে শুরু করে যারা একেবারে নবীন, যারা বিজেপির বিধায়ক হয়েছেন, পুরাতনরা তো আছেনই, যারা নবীন তারা সেই 100% ১০০% বাঙালিয়ানা পোশাকে তারা শপথ নেবেন বাংলার মাটিতে। আজকের এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে বাংলার মাটি বাংলার ভোটে আমরা সেটা নিয়েই আলোচনা করব। 25শে বৈশাখ আর কি হতে চলেছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান। বাংলার বাঙালিয়ানা নিয়ে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহর আর কি ভাবনা রয়েছে সমস্তটাই ভিডিওতে রাখছি। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার শপথ। বঙ্গজয়ের পরেই ১৬ আনা বাঙালি বিজেপি। একদিকে বঙ্গজয় নিশ্চিত হতেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিন তাদের মধ্যে কথা হয় বলেও বিজেপি সূত্রের খবর। দিল্লির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধুতি পাঞ্জাবি পরে দেখা গিয়েছে। বাংলায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান, পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার রাজ্যে ফুটল পদ্ম। আর এরপরেই বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সামনে আসছে একাধিক নাম। এদের মধ্যে জানা যাচ্ছে আগামী 25শে বৈশাখ অর্থাৎ ৯ মে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে রাজভবনে। ইতিমধ্যেই বাংলায় এসেছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস যোশী। এবং শুধু তাই নয়, রাজ্য বিধানসভায় চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এরপরেই বুধবার নির্বাচন কমিশনের গেজেট নোটিফিকেশন নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজভবনে যাবেন। সেখানেই শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে জানা যাচ্ছে আগামী 25শে বৈশাখ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে নতুন মন্ত্রিসভার গঠন হবে এবং সেই মন্ত্রিসভায় কারা কারা স্থান পাচ্ছেন। যে সোশ্যাল মিডিয়াতে যে তালিকা ভাইরাল হয়েছিল সেই তালিকা
নাকি তার পেছনে আরও অনেক কিছু যুক্ত হতে পারে, এবং সেই তালিকায় কি পরিবর্তন হতে পারে, না সেই তালিকা ধরেই নতুন মন্ত্রিসভায় তারাই হয়তো ফিরছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ রাজ্যের শাসক দল যারা ছিল তারা বিরোধী আসনে বসবেন, কিন্তু বিরোধী দলনেতা কে হবেন সেটা নিয়ে সংশয় রয়েছে, তবে সরকারের গঠন সহ একাধিক বিষয়ে সমীক্ষের সঙ্গে অমিত শাহের কথা হয়েছে। তবে ফোন আলাপের পরেই সমস্ত বিজয়ী বিধায়কদের জরুরি বৈঠক তলব করা হয়েছে। সেই বৈঠকে পরিষদীয় দলনেতার নাম চূড়ান্ত হতে পারে। আর এদিকে শপথ অনুষ্ঠানের দিন হিসাবে রবীন্দ্র জয়ন্তীর দিনটাকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে গোটা দেশ প্রচার পর্বে বিজেপিকে বাংলা বিরোধী অবাঙালি তকমা সেটে একেবারে বিরোধী করে তুলেছিল। এমনকি বঙ্গে বিজেপি আসলে মাঝ বন্ধ হয়ে যাবে বলেও প্রচার করেছিল তৃণমূল, কিন্তু বিজেপির বঙ্গ জয়ের পরেই সেই তকমা কাটাতে মরিয়া বিজেপি। আর তাই ফল বেরোতেই 16 আনা বাঙালি হওয়ার চেষ্টা বিজেপি নেতৃত্বের। আর সেই কারণেই 25শে বৈশাখে শপথ নেওয়ার সিদ্ধান্ত। উল্লেখ্য, যেটা বলা যেতে পারে, এদিন দিল্লিতে একেবারে আমরা দেখেছি গত সোমবার বাঙালি বাবু সেজেছে জনগণের সামনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং 25শে বৈশাখ অপেক্ষায় রয়েছে বাংলার বিজেপি কর্মী সমর্থকরা। উচ্ছ্বাস, উন্মাদনা, বিজয় মিছিল সমস্ত হবে, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা কেন্দ্রে অবশ্যই বিজয় মিছিল হবে। তবে ডিজে বাজবে না এটা নিশ্চিত, রবীন্দ্রসঙ্গীত যে বাজবে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পর পাড়ায়, এলাকায়, মহল্লায়, জেলায় সমস্ত জায়গায় চলবে রবীন্দ্রসঙ্গীত। এবং বাঙালিকে যেভাবে মুখ ফেরানোর কথা তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল, সেই অভিযোগ এখন আর কিন্তু গায়ে লাগবে না বিজেপি। কারণ বিজেপি দেখিয়ে দিয়েছে ভোটের দিনকে, গণনার দিনকে রাজ্য বিজেপির যে দপ্তর ছিল, পুরনো দপ্তর 6 নম্বর মুরলীধর লেন, সেখানেই মাছে ভাতে বাঙালি, মাছ ভাত সমস্ত কিছু হয়েছিল, যেখানে অনেকেই বলছিলেন যে বিজেপি এলে বাংলায় মাছ ভাত বন্ধ, বাজারে মাছ পাওয়া যাবে না, বাজারে মাংস পাওয়া যাবে না। কিন্তু এখনো পাওয়া যাচ্ছে বাজারে। কিন্তু যে তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই তকমা কতটা ঝেড়ে উঠতে পারবে বিজেপি আগামী দিনে, সেটা সবথেকে বড় তাদের কাছে চ্যালেঞ্জ। দেশ বিরোধী বিজেপি, বাঙালি বিরোধী বিজেপি, এই যে তকমাটা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই তকমাটা কতটা দ্রুত ঝেড়ে ফেলতে পারবে বিজেপি, সেটাও তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। নতুন মন্ত্রিসভায় অবশ্যই স্বাগত রইল আমাদের প্ল্যাটফর্ম থেকে। নতুন মন্ত্রিসভায় যারাই আসবেন তাদের কাছে যে প্রত্যাশা, নতুন সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা রয়েছে বাংলার মানুষের। যারা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে গিয়েছেন, তারা কি বাংলায় ফিরে তারা নতুন শিল্পে তারা কি কর্মসংস্থানের জায়গা পাবেন? যে সমস্ত সরকারি হাসপাতালগুলো ঢুকছে, সেই সরকারি হাসপাতালগুলোর আমূল পরিবর্তন হবে। যে সমস্ত সরকারি স্কুলগুলো, সেই সরকারি স্কুলগুলো আজকে যেন ঢুকছে, সেই সরকারি স্কুলগুলোতে আবার কি প্রাণ ফিরে পাবে? সরকারি স্কুলের যে রমরমা ছিল, সেই সরকারি স্কুলের রমরমা কি আবারও ফিরবে? অনেক কিছু প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছে বাংলার মানুষের। যে 3000 টাকার দেওয়ার কথা বলা হয়েছিল, সেই 3000 টাকা অর্থাৎ অন্নপূর্ণার ভাণ্ডার, সেই অন্নপূর্ণার ভাণ্ডার মহিলারা কি পাবেন? পেলে কবে থেকে পাবেন
রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেই ভাতা তারা কবে পাবেন? অনেকগুলো প্রশ্ন নতুন সরকারের কাছে তারা রেখেছেন এবং নতুন সরকার আশা করা যায় বাংলা এবং বাঙালির যে অস্মিতা, সেই অস্মিতাকে বরাবর বজায় রাখবেন। এবং শুধু তাই নয়, বাংলার মানুষের যে প্রত্যাশা দিয়েই মূলত বিজেপিকে তারা ক্ষমতায় নিয়ে এসছে, সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে ভারতীয় জনতা পার্টি, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার কোটি কোটি মা বোনেরা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। বাংলার মাটি বাংলার ভোটে আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তীতে।